আরে ভাই মুসলমান, সন্তানটা বিমানের ভিতরে বন্ধুর সাথে বসছে, হঠাৎ স্ট্রোক করে এই যুবক বিমানের ভিতরে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। মার আশা পূরণ হলো না, বাবার আশা পূরণ হলো না, ছেলে মেয়ের আশা পূরণ হলো না, স্ত্রীর আশা পূরণ হলো না। মুসলমান, লাশ নিয়া তার বন্ধু বাংলাদেশ এয়ারপোর্ট নামার পরে ফোন লাগাইয়া তার বাবাকে খুঁজতেছিল। বাবাকে, কে আপনি? বলে মুখের আব্বা। আপনি ঘর থেকে একটু বাহির হয়ে যান, মোবাইলটা নিয়ে বাহির হয়ে যান। কি হয়েছে? অমুকের আম্মুর কাছে কিন্তু সংবাদ দিয়েন না, আপনার সন্তান বিমানের ভিতরে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জলদি করে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। আরে মুসলমান, বাবা ছেলের মায়ের কাছে না বলিয়া, প্রাইভেট কার না নিয়া সন্তানের লাশ আনার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে যাই রে ভাই। এয়ারপোর্ট থেকে লাশ রিসিভ করে অ্যাম্বুলেন্সে করে সন্তানের লাশ যখন বাড়ির কাছাকাছি নিয়ে আসে রে ভাই, গাড়ির যখন আওয়াজ শুনে মা বড় খুশি রে। গাড়ির আওয়াজ শোনা যায়, আমার সন্তান মনে কাছে চলে আসছে। মা বাড়ি থেকে নেমে যত সামনে যায় গাড়ির শব্দ শোনা যায়, তবু শব্দটা তো বড় ব্যতিক্রম শব্দ, সাধারণ প্রাইভেট কারের শব্দ না রে ভাই, এটা ছিল অ্যাম্বুলেন্সের শব্দ। আমার ভাইরা, বাড়ির গাটায় এসে বাবা গাড়ি থেকে নামলেন। মা দৌড়াইয়া গাড়ির কাছে গিয়ে বলে, আমার সন্তান কই গো? বাবা বলতেছে, তোমার সন্তান আসছে গো, কিন্তু তোমার সন্তান তো আর কোনদিন তোমার ডাকে সাড়া দিবে না। আমার ভাইয়েরা, সন্তানটাকে অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া মা জড়াইয়া ধরিয়া ধরিয়া কান্দে। বাবা এত বছর পরে আসবে রে বাবা, এত নিষ্ঠুর কেমনে হইলে রে? মায়ের সাথে মোলাকাত করার আগে দুনিয়া থেকে চলে গেলে। আমার ভাই, এমন কত প্রবাসীর সংবাদ আমরা শুনি, সন্তানটা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে যায়। এই বিদায় যে জিন্দেগির শেষ বিদায়, সে নিজেও জানে না, মা বাবাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের কত মানুষের আব্বা, কত মানুষের আম্মা কবরে শায়িত আছে। তো কত মানুষের এরকম মা বাবা কবর থেকে শুয়ে শুয়ে কাঁদতেছেন যে, ছেলেরে তুমি একটু যাও না, এই সুন্দর কোরআনী নুরানি পরিবেশে গিয়া আমার জন্য একটু দোয়া পাঠাও না, হাদিয়া পাঠাও। এরা যদি আমরা দুনিয়া থাকতাম, খানা পিনা কাজ কর্ম সব চাইরা আজকে মাহফিলে গিয়ে বসে থাকতাম। তোমরা যাও না, আমার তো যাওয়ার সুযোগ নাই, তোমরা যাও, আমার জন্য গিয়ে একটু দোয়া করো। জনম দুঃখিনী মা বলতেছে, জন্মদাতা বাবা বলতেছে, কথাগুলি আমরা শুনি না বিদায় আমাদের মনে ধাক্কা লাগে। অথচ মানুষ ছাড়া দুনিয়ার হাইওয়ানাত, প্রাণী জগৎ কবরবাসীদের কথা শুনে। এই জন্য ভাই, আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার আছে। এই এলাকার কত মুরব্বীরা আমি আসার পরেও তো দেখছি, মরহুম
শাহ আলম সর্দার সহ আপনাদের অনেক মুরব্বীরা ছিল যারা এই মাহফিলে বসতো, বয়ান শুনতো। আজকে তো তারা নাই। আজকে এখানে সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বীরা আপনারা আছেন, হ্যাঁ, যুবক ভাইরা আছেন। হতে পারে আগামী বছর মাহফিলের জায়গাতে মাহফিল চলবে, সব কিছু চলবে। আচ্ছা, আমি মারা গেলে কোনো কিছু অচল হইব নাকি? এমন কি আমার বাড়ির খানা পিনা পর্যন্ত চলবে, ঠিক নেই? 3 দিন পরে ছেলে মেয়ে অধিকাংশ ভুলে যাবে। 2-3 দিন ছেলে মেয়ে গুলি একটু হাসাহাসি কম করবে, এরপরে তাদের হাসাহাসিও ঠিক, খানা পিনাও ঠিক, চাল চলনও ঠিক, সবই ঠিক, টিভি দেখাও ঠিক। আপনার আমার কথা আস্তে আস্তে বললেই যাবে। বড় জোরে 3 মাস, কথা বলেন ঠিক কিনা? ছেলে যে ঢাকা চাইব, বিদেশ চাইব, আমার কথা আর মনে করত। এরকম তো সবার বেলা। তাহলে আপনি আর আমরা মনে করতেছি দুনিয়াতে আমরা কত কাম যে করে ফেলতেছি, মানে আমরা যে কত কাজে, আল্লাহ তো মইরা দেব, দুনিয়ার সব কাম চলবো তোমার সারা। কথা বলেন ঠিক কিনা? 8 বাজার বন্ধ হয়ে যাবে মনে মরে গেলে, দোকান পাট, এরপরে মনে করেন দত্ত খেলার ক্ষেত করা বন্ধ হয়ে যাবে। আমি কই সব চলবে, শুধু আমি থাকবো, ঠিক নেই? আমি অচল হয়ে যাব। মুসলমান, একজন মানুষের যখন সাকরাতুল মউত আরম্ভ হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, আত্মীয় স্বজন ছেলে মেয়েগুলি দৌড়াইয়া চলে আসে। আমার আব্বু মনে হয় গো আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না, আমার মা মনে হয় বাঁচবে না। মুসলমান ছেলে দৌড়াইয়া ডাক্তার কবিরাজ সবাইকে নিয়ে আসে। অনেক সময় ডাকে অ্যাম্বুলেন্স নিয়ে আসো, হাসপাতালে নিয়ে যায়। আমার ভাই হাসপাতালে নেওয়ার পরে বড় ডাক্তার আপনার আমার সামনে হাজির হয়ে যায়। ওই ডাক্তারের সামনে আপনার আমার রূহটা আজরাইল বের করে নিয়ে যায়। ডাক্তার পর্যন্ত আমাকে বাঁচাতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মুসলমান, বড় ডাক্তার আমারে কেমনে বাঁচাবে? আমার আল্লাহ বলেন, জগতের মানুষ, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বড় ডাক্তারের সামনে, ছেলে মেয়ের সামনে, আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী সকলের সামনে আমার আজরাইল যখন জান কবজ করে, জানটা যখন রুহটা যখন বান্দার কণ্ঠনালীতে চলে আসে, তোমরা কেউ কোনো উপকার করতে পারো না, তোমরা বান্দাকে বাঁচাইতে পারো না, বরং তোমরা শুধু তাকায়া তাকায়া দেখতে থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির রূহটা কেমনে কবজ করে নিয়ে আসি। মুসলমান, আপনি আর আমি যদি নেককার আমলওয়ালা হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিবেন, আমার বান্দা বড় নেককার মানুষ, তুমি কিন্তু আমার বান্দারে কষ্ট দিও না, কষ্ট দিও না। আরে ভাই মুসলমান, মুমিন মুসলমান যারা আমলে সালেহ করে, মৃত্যুর সময় কষ্ট হইলেও সে অনুভব করবে না। আমার ভাই, আর যারা নাকি বৎকার হয়ে যাবে, আমার ভাই, একটা জীবিত বকরির চামড়াটা খুলে ফেললে যেরকম কষ্ট পাবে, এর চাইতে 1000 গুণে বেশি কষ্ট পাবে
বৎকারের রূহ কবজ করার জন্য আমার ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথার কাছে আসিয়া বসবে, রূহটা বাহির হতে চাইবে না, রূহটা মাথা পায়ের দিক দিয়ে একটা দৌড় মারবে। কিন্তু মুসলমান পায়ের দিক দিয়ে যখন দৌড় মারবে, আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল পায়ের দিক দিয়ে দাঁড়িয়ে যাবে। মুসলমান এই রূহটা দৌড়াইয়া আবার মাথার দিকে চলে আসবে, ডাইনে বামে দৌড়বে রে মুসলমান। কিন্তু এই রূহটা আজরাইলের হাত থেকে রক্ষা পাবে না। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, এ জগতের মানুষ, তুমি যদি আমার মরণ থেকে পলায়নের চেষ্টা করো, তুমি যদি লুকায় থাকো, গোপনে থাকো, আমার মরণ তোমাকে গিয়ে ঘিরে ধরবে, তোমার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা পলায়ন করে থাকতে পারবে না। তুমি যদি দেশ ছাইড়াও যাও, আমার আজরাইল তোমার সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করবে। এই জন্য মুসলমান, আপনি আমি কেউ আমরা আল্লাহ পাকের বিধান মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবো না, এই জন্য কবরের সামান, কবরের বজি, পরকালের বজি আমাদের সংগ্রহ করার দরকার আছে কিনা না? কত মানুষের আব্বা নাই, কত মানুষের জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই। রে মুসলমান, মা বাবা আপনাকে দুনিয়াতে রেখে যাওয়ার উদ্দেশ্যটা কি? তাদেরকে তো টাকা দিতে হয় না, তাদেরকে পয়সা দিতে হয় না, কাপড় দিতে হয় না, রে মুসলমান খরচা দিতে হয় না। আব্বা আম্মা বাড়ির পাশে কবরস্থানে ভাবে শুয়ে শুয়ে আমাদের কাছে মাসিক কোনো বেতন চাই না, হাদিয়া চাই না, কোনো কিছু চাই না রে ভাই। আমাদের মা বাবা চাই আমরা সন্তান হয়ে মা বাবার জন্য একটু দোয়া করি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, যেই মানুষটা নাকি আব্বা আম্মার জন্য চোখের পানি চারিয়া একটু দোয়া করবে রে ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের চেহারা আর চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে কখনো কখনো আমার আল্লাহ এই সন্তানের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এই জন্যে ভাই, আমি আর আপনি আব্বার জন্য, আম্মার জন্য, দাদা দাদির জন্য দোয়া করার দরকার আছে কিনা নাই? এই জন্য মুসলমান বলতেছিলাম, আমি আর আপনি দুনিয়াতে না থাকলেও দুনিয়া চলবে। ওরে ভাই মুসলমান, আমি আর আপনি সংসারে না থাকলেও সংসার চলবে, বরং আরো ভালো কইরা চলবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য বলতেছিলাম, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে আলোচনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মরণশীল, শুধু মানুষ না রে ভাই। আমার আল্লাহ যতটা মাখলুক সৃষ্টি করেছেন, প্রাণ দিয়েছেন, আমার ভাই সবাই মরণশীল, মৃত্যুর স্বাদ কোনো একদিন আস্বাদন করতে হবে। মুসলমান, আমি যদি দেশ ছাড়িয়া বিদেশে চলে যাই,
দেখবেন কখনো কখনো কত মায়ের যুবক সন্তান মা বাবাকে বলে যায়, আব্বু আম্মু আমাকে সুন্দর করে বিদায় দেন, আমার জন্য টেনশন করেন না, চিন্তা করেন না, আমার জন্য কাদার কোনো দরকার নাই, বরং আমি 5 বছর পরে 3 বছর পরে আবার আসব। আরে মুসলমান, এই সন্তান জানতো না এই সন্তান বিদেশের বাড়ি থেকে আর কোনোদিন জিন্দা ফেরত আসতে পারবে না। এই সন্তানের লাশ বাড়িতে আসে। এ মুসলমান, এক যুবক বিদেশের বাড়িতে বহুদিন বিদেশের বাড়িতে থাকে রে ভাই, সব কিছু রেডি, ব্যাগ রেডি। সন্তান মারে প্রতিদিন ফোন দিয়া জিজ্ঞাসা করে, ওগো মা আপনার সন্তান এত তারিখে বিদেশ থেকে আসবো, ওগো মা আপনি বলেন না গো মা আপনার জন্য কি আনবো। এ মুসলমান, দুনিয়ার অধিকাংশ মা সন্তান বিদেশে থাকলে সন্তানকে বলে, সন্তান রে তুমি সহি সালামতে বাড়িতে আসো, এটাই হইল আমার তামান্না। কথা বলেন ঠিক কিনা? আমার কিছু চাওয়া পাওয়ার নাই, তুমি আমার সন্তান হইয়া আমার মার সামনে, চেহারার সামনে যদি দাঁড়াবো, এটাই হলো আমার সবচাইতে বড় পাওনা। আমার ভাই, এই সন্তানটা ডেট ঠিক হয়ে গেল, টিকিট ঠিক হয়ে গেল। আমার ভাই, সন্তানটা বিদেশ থেকে সুন্দর করে আসতেছেন, 2 জন বন্ধু বাংলাদেশের দিকে আসতেছেন, বিমানের ভিতরে বসছে। এর মুসলমান মানুষ যত ডিজিটাল, আমার আল্লাহ মরণ রে এর চাইতে বড় ডিজিটাল বানিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এখন হঠাৎ করে মরে গেছে, ঠিক নিয়ম, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, কত স্ট্রোক করে, পড়ছে মরে গেছে। আরে ভাই মুসলমান, সন্তানটা বিমানের ভিতরে বন্ধুর সাথে বসছে, হঠাৎ স্ট্রোক করে এই যুবক বিমানের ভিতরে দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছে। মার আশা পূরণ হলো না, বাবার আশা পূরণ হলো না, ছেলে মেয়ের আশা পূরণ হলো না, স্ত্রীর আশা পূরণ হলো না। এ মুসলমান, লাশ নিয়া তার বন্ধু বাংলাদেশ এয়ারপোর্ট নামার পরে ফোন লাগাইয়া তার বাবাকে খুঁজতেছিল। বাবাকে, কে আপনি? বলো মুখের আব্বা। আপনি ঘর থেকে একটু বাহির হয়ে যান, মোবাইলটা নিয়ে বাহির হয়ে যান। কি হয়েছে? অমুকের আম্মুর কাছে কিন্তু সংবাদ দিয়েন না, আপনার সন্তান বিমানের ভিতরে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জলদি করে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। আরে মুসলমান, বাবা ছেলের মায়ের কাছে না বলিয়া, প্রাইভেট কার না নিয়া সন্তানের লাশ আনার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে যাই রে ভাই। এয়ারপোর্ট থেকে লাশ রিসিভ করে অ্যাম্বুলেন্সে করে সন্তানের লাশ যখন বাড়ির কাছাকাছি নিয়ে আসে রে ভাই, গাড়ির যখন আওয়াজ শুনে মা বড় খুশি রে। গাড়ির আওয়াজ শোনা যায়, আমার সন্তান মনে কাছে চলে আসছে। মা বাড়ি থেকে নেমে যত সামনে যায়, গাড়ির শব্দ শোনা যায়, তবু শব্দটা তো বড় ব্যতিক্রম শব্দ, সাধারণ প্রাইভেট কারের শব্দ না রে ভাই, এটা ছিল অ্যাম্বুলেন্সের শব্দ। আমার ভাইরা, বাড়ির গাটায় এসে বাবা গাড়ি থেকে নামলেন, মা দৌড়াইয়া গাড়ির কাছে গিয়ে বলে, আমার সন্তান কই গো? বাবা বলতেছে,
তোমার সন্তান আসছে গো, কিন্তু তোমার সন্তান তো আর কোনদিন তোমার ডাকে সাড়া দিবে না। আমার ভাইয়েরা, সন্তানটাকে অ্যাম্বুলেন্স থেকে নামাইয়া মা জড়াইয়া ধরিয়া ধরিয়া কান্দে। বাবা এত বছর পরে আসবে রে বাবা, এত নিষ্ঠুর কেমনে হইলে রে, মায়ের সাথে মোলাকাত করার আগে দুনিয়া থেকে চলে গেলে। আমার ভাই, এমন কত প্রবাসীর সংবাদ আমরা শুনি, সন্তানটা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে যায়। এই বিদায় যে জিন্দগির শেষ বিদায়, সে নিজেও জানে না, মা বাবাও জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের আমির পাড়ার মানুষও সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আস্বাদন করে রাখছে, এরা কবর থেকে আফসোস করতেছে, 4 দিনের মাহফিল দিছে, 1 মাসের দিল না কেন, প্রতিদিন দিয়ে গেলাম বলে জিন্দা থাকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এইরকম মা বাপ, দাদা দাদি, নানা নানি, মুরব্বীরা কত আদর করে আমরা লালন পালন করছে। বাবা মারতো যা, মা মারতো যা, দাদা কিন্তু নাতিরে মারতো দিছে না। কথা বলেন ঠিক কিনা? কত দাদা কত দাদি মা বাবার সাথে কত ঝগড়া করছে, হ্যাঁ আমার নাতিরে মারা যাবে না, সাবধান করে দিলাম। এই দাদা কবরে শুয়েছে, নাতির ঘরের নাতি সারা বছরে একবার স্মরণও করে না। আসেনি ওই রকম? নাতি স্মরণ করবো, পুতির তো করে না, পুতেরটাই তো নাতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য আমরা হায়াত মতের কথা বলা যায় না। আজকে আসি, আগামীকাল নাও থাকতে পারি। আজকে আমি একজনের জানাজা করি, আগামীকাল আমার জানাজা মানুষ করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য মুসলমান মরণ আসার আগে আগেই আমরা কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি, মিজানের প্রস্তুতি, আমার মায়ার নবীর হাতে এই হাউজে কাউসারের পানি পান করার প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? নাই। ও আমার ভাই, আল্লাহ তো আমার মায়ার নবীর এইভাবে এতিম করে পাঠাইছেন আমাদের গরিব দুঃখীদের দরদ বোঝার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? আমার মায়ার নবী তো এইভাবে এতিম ছিলেন। এতিম কি আমার নবীর আল্লাহ এমন এতিম বানাইছেন, বাবার চেহারাও দেখছে না। 6 বছর বয়সে মা হারাইছে, 8 বছর বয়সে দাদা হারাইছে। আমার ভাই, এইভাবে আল্লাহ তাআলা ওনাকে শূন্য করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমার মায়ার নবীরে ছোটবেলা থেকেই মনে কষ্ট দিয়ে দিয়া এইভাবে লালন পালন করে বড় করছেন। কেন? আমরার দরদ বোঝার জন্য, এতিম মিসকিনের দরদ বোঝার জন্য। এই জন্যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিনা ওয়া আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আমার ভাই নবীজি বলতেন, আল্লাহ আমি আমারে গরিবদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। গরিব হইলেও কোনো লস নাই, কিনা? লস নাই আমার ভাই। এই জন্য নবীজি বলতেন, আমারে গরিবদের অন্তর্ভুক্ত করেন। গরিবদের অন্তর্ভুক্ত হয়ে আমি জীবন যাপন করতে চাই, গরিবদের সাথে মরতে চাই, গরিবদের সাথে আমার হাসর হোক। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, হাসরের মাঠে গরিবরা খুশি থাকবে বেশি। কারণ ধনীরা তার ধনের হিসাব দিয়ে জান্নাতে যাইব, আর গরিবের তো কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর তো হিসাব নিকাশ শেষ হয়, তুই ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যা। 500 বছর কিন্তু শুধু বড়, 500 বছর আমার ভাই। এই জন্য আমরা কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা? আমার রসুলের আদর্শ মানব, সুন্নাহ মানব, যেন মায়ার নবী আমারে দেখলেই সুপারিশ করে। কারণ নবীজির সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, নবীর আদর্শ
তুমি ধরে ফেলো, কারণ আদর্শ ধরা ছাড়া, নবীর সুন্নাহ ধরা ছাড়া পয়গম্বরের সুপারিশ হাসরের মাঠে পাওয়া যাবে না। এক নম্বর হলো আমার মায়ের নবীরে দাড়িটা কামাইয়া কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমার মায়ার নবী মদিনাওয়ালা নবী যদি কষ্ট পা, আমি এরকম কাজ করব না। রাজি আছি তো ইনশাল্লাহ? হায়াত মৌতের কথা বলা যায় না। এই জমানাতে যুবক মরে বেশি, বুড়া পড়েন বাঁচে বেশি, ঠিক নেই? বুড়া বেড়ানি করে করে লিখছে 60-70 বছর, মরে না। হ্যাঁ, আল্লাহ পাক তাদের হায়াত দিছে। যুবকরাই তো এখন রাস্তাঘাটে কাজে কর্মে গাড়ি ঘোড়ায় দেশ বিদেশে থাকে, ঠিক নিও। এই জন্য যুবকরা অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, বিভিন্ন ভাবে যুবক বেশি মারা যায়, মিডিয়াতে দেখা যায়। আমার যুবক ভাইরাও হুঁশিয়ার হওয়ার দরকার আছে কিনা নাই? যুবক ভাইদেরকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উত্তরসূরি বানাই গেছেন। আমরা হাসান হুসাইন দুই ভাই দিনের জন্য জবাই হইছি, শহীদ হইছি। আমার যুবক ভাইদেরকে কিয়ামত পর্যন্ত তোমরা যদি আমাদের আদর্শ বাস্তবায়ন করতে পারো, তোমরা আমার হাসান হুসাইন আমাদের নেতৃত্বে আল্লাহর তৈরি জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাই যারা আছেন, নওজোয়ান, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, সুন্নাহর পক্ষে, মদিনাওয়ালার পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? হাত উঠায়া দেখায়া দেন। মুসলমান, হাত উঠায়া দেখায়া দেন। আল্লাহ আজীবন আমরণ কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাই, নিচ থেকে ঠান্ডা উঠতেছে আমি জানি, এই জন্য আলোচনা লম্বা করব না। ইনশাল্লাহ আলোচনা সামনে আছে। আমি আগামীকাল হয়তো আমি আসতে পারবো না, আগামীকাল অন্যান্য হুজুররা আসবে। আগামীকাল আমার বাদুপুর মাহফিল আছে, 9 তারিখ 10 তারিখ ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে, যদি আল্লাহ বাঁচাই রাখে। ঠিক আছে না? যুবক ভাইরা আপনারা বেশি বেশি আসবেন এবং বন্ধু বান্ধব নিয়ে আসবেন। এই 3-4 দিন সিগারেট বেগারেট সব বলে আমরা এগুলি আর এই খাইতাম না, অভ্যাস করে তাহলে এগুলি ফিরা যাইব, ঠিক নেই? টাকা ওজা, শরীর ওজা। আর বা ডাইল, মদ, জুয়া এগুলি তো জীবনও শেষ, যৌবনও শেষ, পরকালও শেষ। এই জন্য যুবক ভাইরা খুব হুঁশিয়ার। দুনিয়ার রং তামাশা কিন্তু বেশি দিন থাকবে না। হসনে সুরত চন্দের আখির পানা হো যায়েগি, हस्न सूरत चंद रोज आखिर पना हो जाएगी, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगी, ये तुम्हारा नाज एक दिन खाक में मिल जाएगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हायात जिंदगी। আমাদের রং তামাশা সাজসজ্জা বেশি দিন থাকবে না। আমার যুবতী ভাইরা যারা, যুবতী বোনেরা যারা শুনতেছেন, তোমার থেকে তোমার নানি কম সুন্দরী ছিল না, তোমার দাদিও কম সুন্দরী ছিল না, রঙের বাহার ছিল তাদের কাছে। ওই তোমার নানি দাদু কবরের উপরে ঘাস উঠে গেছে, ছাগলে খা, এই ছাগল খেদানোর ক্ষমতা দাদি নানির নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জামাই বিদেশ, টাকা করে খুব হিসাব করে খরচ করতে হইব। মাস শেষে জামাই 5 তারিখ 6 তারিখ টাকাটা বাড়াইল, ডাইরেক্ট মার্কেটে সুজা জায়গা গিয়া জিটিয়া বাড়াইছেন আরো ঋণ কইরা পরের মাসে ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة
আল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে মুর্দিগা আব্বা আম্মার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا رحمن الدنيا يا رحيم الآخرة يا الله গভীর রজনীতে নজরুলে রহমতের সময় গো মাওলা, আয় আল্লাহ ডাইনে বামে আলেম উলামাদেরকে নিয়া আল্লাহর সামনে আমার সাদা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়ে আমার যুবক ভাইদেরকে নিয়ে ওগো মাওলা আমার মা দুঃখিনীদেরকে নিয়ে হাত উঠাইয়া দিলাম। মাওলা দয়া করে মেহেরবানি করে গো আমাদের তামাম জিন্দেগানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মজলিসে মনের কষ্ট মনে নিয়ে হাত উঠাইছে গো আল্লাহ, কত মানুষের জন্য জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে, কত মানুষের গো আল্লাহ বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে গো আল্লাহ আমরা আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ মজলিসে যাদের মা নাই, যার বাবা নাই গো আল্লাহ এই মুহূর্তে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। আমলা কার কবরে যেন জাহান্নামের আগুন দাও দাও করে আল্লাহ, দুনিয়ার আগুন সইতে পারি না ও মাওলা, জাহান্নামের আগুন কেমনে সইব গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান করে দেন মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের আব্বা জান দুনিয়াতে থাকতে কত কষ্ট কইরা সংসার চালাইছে আল্লাহ, খেত খামারে কাজ করছে, গাড়ি চালাইছে, নৌকা চালাইছে আল্লাহ, নিজে কোনদিন ভালো খাই নাই, ভালো পড়ে নাই, আমাদেরকে ভালো খাওয়াইছে, ভালো চালাইছে বল। মাওলা কত বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের জন্য ঈদের দিনে নতুন কাপড়ের ব্যবস্থা করছে রে মাওলা, কিন্তু বাবা একটা নতুন কাপড় কিনে দেবে নাই। সন্তানরাই কে বলে আব্বা জান সবাইকে আপনি নতুন কাপড় দিলেন গো, আপনার নতুন কাপড় কোথায়? বাবা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিই রে আমার সন্তানেরা, তোমাদের নতুন কাপড় আনতে গিয়ে আমার পকেটের টাকা শেষ হয়ে গেছে, আমি আমার নিজের জন্য নতুন কাপড় লাগবে না, তোমরা আমার ছেলে মেয়েরা নতুন কাপড় পয়রা হাসি দিলে গো আমার মন খুশি হইয়া যায়। আল্লাহ
কত মানুষের মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। কত মা আমরা জন্ম দিতে গিয়া ব্যথার যন্ত্রণা সইতে পারে না, স্বামীর ডাইকা কাছাই না বলে, স্বামী গো আপনার চোখে আলমারির চাবিগুলি আমার কোমর থেকে খুলে নিয়ে যান গো, আমার মন সাক্ষী দিয়ে আমি বসবো না। মা বলে আমার মন সাক্ষী দেই গো স্বামী, আমি আর বেশি সময় বাঁচবো না গো স্বামী, জিন্দিগিতে চলতে গিয়ে আপনার মনে কত কষ্ট দিছি গো স্বামী, দয়া করে আমার মাফ কইরা দিও। আর যদি আমার সন্তানটা জীবিত খালাস হয়ে গো, আমার সন্তানটাকে দেখা রাখে আল্লাহ। এত কষ্ট কইরা আমার যে মা আমাদেরকে ভূমিষ্ঠ করলো, জন্ম দিল গো আল্লাহ, এমন মায়ের কবরে তুমি কিন্তু আযাব দিও না। আমরা আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিও না, আমরা দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিও না, আমরা লালা লানির কবরে আল্লাহ আযাব দিও না, কবরে আযাব দি মানুষ দেখিত, গরবারি সারিয়া মানুষ পালাইতো, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আইসি একা যাব একা, সঙ্গে কেহ যাবে না, একা একা থাকব পরে কেউ তো খবর নিবে না। আল্লাহ দুনিয়ার ঘরে আব্বা আম্মা একদিনের জন্য রাইখা গেলে একা থাকতে ডর লাগে রে মৌলা, ওই বন জঙ্গলের ঘর, একাকিত্বের ঘর, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, আল্লাহ চতুর্দিক দিয়ে মাটি আর মাটি, আল্লাহ উপরের দিক দিয়ে বসের সাথে, ডাকলে কেউ শুনবে না। আল্লাহ সেই বিপদের দিন আমি একা কেমনে থাকবো? আল্লাহ তোমার কোরআনকে আমাদের কবরের সঙ্গী বানায়া দিও, এই মাহফিলকে ওসিলা করিয়া আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান করে দিও। আল্লাহ 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল করে নিও, এই মাদ্রাসাকে কবুল করে নিও। আল্লাহ মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ উলামায়ে কেরাম যারা আল্লাহ দ্বীনের লাইনে কষ্ট করে সবাই কবুল করে নিও। ও মাওলা, এই মজলিসে আসলে আমি কত মুরব্বিদের চেহারা দেখতাম গো আল্লাহ, আজকে তো অনেকের দেখি না। আল্লাহ মরহুম শাহ আলম সর্দার সহ আল্লাহ যত মুরব্বীরা এলাকার কবরে গেছে সবাই মাফ করে দাও। আমার সামনে যত মুরব্বীরা আছে আগামী বছর আমি জানি না কে থাকবে কে থাকবে না। আল্লাহ মাহফিল যাদের জীবনের শেষ মাহফিল, আল্লাহ মাহফিলকে কেন্দ্র করিয়া
পরকালে আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোনেরা যারা ঘর থেকে হাত উঠাইছে, আমি জানি না আমার মায়ের মনে কি ব্যথা কি কষ্ট আছে। আল্লাহ আমার মাদের মনের কষ্ট ব্যথা দূর করিয়া দেন। বিদেশি ছেলেরা যারা অসুবিধায় আছে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করে দেন। যারা জেলে পড়ে আছে মুক্তি করে দেন। আল্লাহ কাগজ নাই কাগজ করে দেন, কাজ পানা কাজের ব্যবস্থা করে দেন, বেতন কম বেতন বাড়াইয়া দেন, মনের আশা পূরণ কইরা দেন। যেই মাসে মরে যাব আল্লাহ সেই মাসটা যেন হই মাহে রমজান। যেই দিনে মরে যাব আল্লাহ সেই দিনটা যেন হই শুক্রবার। যখন মরে যাব আল্লাহ সেই টাইমটা যেন হই জুম্মার নামাজ। আল্লাহ যেই মুহূর্তে মরে যাব গো মওলা জুম্মার নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বেশি কষ্ট হয়ে গেছে।